এরকম দোকানের মতো লাচ্ছা পরোটা আপনি যদি আপনার রান্নাঘরেই বানিয়ে নিতে পারেন, তাহলে আর আশা করি দোকানে যেতে হবে না বা রেস্টুরেন্টে যেতে হবে না। তো বন্ধুরা, আপনারা দেখছেন প্রবাসী কিচেন, আমি সজল। বন্ধুরা, আজকে আমরা বানাতে চলেছি লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা কীভাবে করে বানাবো ওটা আপনাদের দেখাবো। এখানে একটা ডিম নিয়ে নেব, 1 টেবিল চামচ চিনি নিয়ে নেব, হাফ চা চামচ লবণ, হাফ কাপ দুধ, এটাকে ভালো করে মিক্স করে নেব। 2 কাপ ময়দা দিয়ে দেব। এবার এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। 1/4 কাপ জল দিয়ে দেব। এবার সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এখানে একটু ঘি গরম করে, দেশি ঘি গরম করে দিয়ে দিতে হবে। আবার হাতের দ্বারা সুন্দরভাবে এইভাবে করে মাখিয়ে নিতে হবে। তো দেখুন আমাদের ময়দাটা খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার একটা ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা, আমরা ঢাকনাটা খুলে নেব। 15 মিনিট রেখে দিয়েছিলাম। তো দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে ময়দাটা, খুব সুন্দর নরম হয়েছে। তো বন্ধুরা, আমরা এখন একটু তেল লাগিয়ে ময়দাটাকে 4টে টুকরো করব। তো এইভাবে করে 4টে টুকরো করে নেব এবং দুটো হাতের প্রেস করে সুন্দর করে গোল গোল করে নিতে হবে। ময়দার গুটিগুলো বানিয়ে নিতে হবে এইভাবে করে। দেখুন কত সুন্দর গোল গোল করে নিয়েছি। আপনারাও এরকম গোল গোল করে নেবেন। এবার বন্ধুরা, একটা বেলনি দ্বারা সামান্য একটু ময়দাতে তেল লাগিয়ে দিয়ে বা বাটার লাগিয়ে এরকমভাবে রুটি মতো বেলে নিতে হবে। একটু পাতলা করে বেলে নেবেন। এবার দেখছেন একটু ময়দা ছিটিয়ে দেব। এবার আপনি আপনার তেল বা ঘি বা বাটার যেটাই হোক এরকমভাবে লাগিয়ে দেবেন। সো আমি এইরকমভাবে লাগিয়ে দিয়েছি। এবার রোল বানিয়ে নেব। এরকমভাবে গুটিয়ে গুটিয়ে সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন গোছ হয়ে গেছে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল আকার তৈরি করব। আর ভাঁজবার জন্য এরকম সেম ভাঁজ থাকে যাতে, এটাকে খেয়াল রাখবেন। এবং লাস্টের অংশটা পেছনের দিকে এরকম মুড়িয়ে ঢুকিয়ে দেব এবং সামান্য একটু তেল লাগিয়ে দেব। সেম দেখতেই পাচ্ছেন এরকমভাবে আমার সবগুলো রুটিকে এইভাবে করে বানিয়ে লাচ্ছা পরোটা যে রোল আছে সেটা বানিয়ে নেব। আপনিও এই টিপসটা ফলো রাখবেন। সেম এইভাবে করেই আপনিও সবগুলো রোল বানিয়ে নেবেন। এবার দেখতেই পাচ্ছেন সবগুলো আমাদের রেডি হয়ে গেছে। এবার হাত দ্বারা একটু প্রেস করে বেলনি দিয়ে এরকমভাবে বেলে নেবেন। তো একটা প্যানে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে এরকমভাবে ভেজে নিতে হবে। তো দেখুন কত সুন্দর কালার আসছে। আর একটা চামচের দ্বারাই একটু প্রেস করবেন যাতে করে সুন্দরভাবে আপনার যে লাচ্ছা পরোটাটা ওই রকম পেকে যায়। তো সুন্দরভাবে পাকিয়ে নেবেন। বেশি হাই ফায়ার রাখলে হবে না, গ্যাসটা একটু নর্মাল রাখবেন, লো ফায়ারে রাখবেন। তো দেখুন কত সুন্দর লাচ্ছা চলে এসছে আমাদের পরোটাগুলোতে। এবার একটা জায়গায় খালি করব এবং দু হাতের দ্বারাই এইভাবে করে তালি দেওয়ার মতো তালি দিয়ে এটা প্রেস করে যে লাচ্ছাগুলো খুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের লাচ্ছা পরোটা কত সুন্দর রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের উপর পরোটাগুলো সাজিয়ে দেব। এটা যে কোনো সবজি বা মাংস দিয়ে খুব মজাদার একটা খাবার। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে পরে আমাদের সঙ্গে থাকবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর নেক্সট ভিডিওতে বন্ধু আবার দেখা হবে। জয় হিন্দ।